আমাদের আজকের টপিক এসএলএসটি ও পিএসসি কেন্দ্রিক কবি মাইকেল মধুসূদন দত্ত। আজকের ভিডিওতে আমরা কবির জীবন এবং রচনা এবং প্রাসঙ্গিক কিছু তথ্য জেনে নেব, যা আমাদের পিএসসি তথা এসএলএসটি পরীক্ষার অত্যন্ত সহায়ক হবে। তো চলুন সরাসরি ভিডিওতে চলে যাই। আমরা প্রথমে কবি মাইকেল মধুসূদন দত্তের বংশ পরিচয় দেখে নিচ্ছি। এখানে দেখুন, রামকিশোর দত্ত, তার 3 পুত্র রামনিধি দত্ত, দয়ারাম দত্ত, মানিকরাম দত্ত। রামনিধি দত্ত তার 4 পুত্র রাধামোহন দত্ত, মদনমোহন দত্ত, দেবীপ্রসাদ দত্ত এবং রাজনারায়ণ দত্ত। এই রাজনারায়ণ দত্তের পুত্র হলেন মধুসূদন দত্ত। এখন কবি মধুসূদনের জীবন সম্পর্কিত কিছু তথ্য আমাদের জানা দরকার, যেগুলো আমাদের পরীক্ষার জন্য প্রয়োজন। কবি মধুসূদনের জন্ম 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি, কিংবা বলতে পারেন 1230 বঙ্গাব্দের 12ই মাঘ। কবির জন্মস্থান বর্তমান বাংলাদেশের যশোহর জেলার সাগরদাঁড়ি গ্রাম। এই সাগরদাঁড়ি গ্রাম কবির জন্মস্থান হলেও তাদের আদি নিবাস খুলনা জেলার তালা গ্রাম, যেখানে পূর্বোক্ত রামকিশোর দত্ত বসবাস করতেন। রামকিশোর দত্তের প্রয়াণের পর তার পুত্র রামনিধি দত্ত 2 ভাই দয়ারাম ও মানিকরামকে নিয়ে চলে আসেন সাগরদাঁড়ি গ্রামে, এবং এই সাগরদাঁড়ি গ্রামে পরবর্তীকালে মধুসূদন দত্তের জন্ম হচ্ছে। আমরা কবির পিতা দেখে নিয়েছি। তার পিতার নাম রাজনারায়ণ দত্ত এবং মাতার নাম জাহ্নবী দেবী। পিতামহ প্রপিতামহ তার নাম আমরা এখান থেকে আগেই দেখে নিয়েছি, বংশ তালিকাতে তার উল্লেখ রয়েছে। এরপর আমরা কবির জীবনের আরও কিছু তথ্য দেখে নেব, যেমন তার শিক্ষা। তিনি যে সমস্ত কলেজ থেকে শিক্ষা গ্রহণ করেছেন তার মধ্যে খিদিরপুর কলেজ, হিন্দু কলেজ, বিশপস কলেজ। তার দাম্পত্য সঙ্গীর নাম হেনরিয়েটো। কবি খ্রিস্ট ধর্ম গ্রহণ করছেন 9 ফেব্রুয়ারি 1843 খ্রিস্টাব্দে, এবং এই সময় থেকেই তার নামের সঙ্গে মাইকেল শব্দটি জুড়ে যায়। 1848 খ্রিস্টাব্দে কবি মাদ্রাজ গমন করছেন, এবং বিভিন্ন পত্রপত্রিকার সঙ্গে তিনি যুক্ত হয়ে যাচ্ছেন। কবির তিরোধান দিবস 1873 খ্রিস্টাব্দের 29শে জুন। তো এটা হলো কবির জীবন সম্পর্কিত কিছু তথ্য। এরপর আমরা কবির যে বিভিন্ন লেখা, তার বিভিন্ন গ্রন্থ, সেই সম্পর্কে আমরা দেখে নেব। এখানে তথ্যগুলি আমরা সাজিয়েছি সাল অনুসারে। সাধারণভাবে এসএলএসটিতে কোনো রচনাকাল বা প্রকাশকাল জানতে চাওয়া হয়, কিন্তু পিএসসির ক্ষেত্রে কোনো একটি রচনার পূর্ববর্তী রচনা বা পরবর্তী রচনা, এটা জানতে চাওয়া হয়। তো আমরা এখানে রচনার সাল বা প্রকাশ সাল অনুসারে আমরা সাজিয়েছি, যার প্রথমেই রয়েছে 1849 সাল। এই বছর কবির প্রথম রচনা দ্য ক্যাপটিভ লেডি প্রকাশিত হচ্ছে। এরপর 1858 কবি রামনারায়ণ তর্করত্নের রত্নাবলীর ইংরেজি অনুবাদ করছেন। তার ঠিক পরের বছর 1859 কবির মৌলিক বাংলা রচনা শর্মিষ্ঠা নাটক রচিত হয়, এবং ওই বছরেই
নাটকটির ইংরেজি অনুবাদ তিনি করেন। পরের বছর তিলোত্তমা সম্ভব কাব্য, পদ্মাবতী নাটক এবং দুটো প্রহসন রচিত হচ্ছে। এটা হচ্ছে 1860 খ্রিস্টাব্দে। 1860 আমরা কী পাচ্ছি? তিলোত্তমা সম্ভব কাব্য, পদ্মাবতী নাটক, একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়েরও। পরের বছর অর্থাৎ 1861-তে আমরা পাচ্ছি মেঘনাদবধ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, কৃষ্ণকুমারী নাটক। পাশাপাশি কবি অনুবাদ করছেন নীলদর্পণ। নীলদর্পণের ইংরেজি অনুবাদ আমরা পাচ্ছি। পরের বছর অর্থাৎ 1862 খ্রিস্টাব্দে রচিত হচ্ছে বীরাঙ্গনা কাব্য। এরপর 1866 খ্রিস্টাব্দে আমরা পাচ্ছি চতুর্দশপদী কবিতাবলী। 1871 বা এটা কেউ কেউ বলে থাকেন 1870 খ্রিস্টাব্দে আমরা পাচ্ছি হেক্টর বধ কাব্য। এরপর 1874 আমরা পাচ্ছি মায়া কানন নাটক। তো এটা হচ্ছে কবির সমস্ত রচনার একটা তালিকা। এই রচনাগুলি ছাড়া আরও বেশ কিছু রচনা আছে যেগুলো কবি সম্পূর্ণ করে যেতে পারেননি, যেগুলোকে বলা হচ্ছে অসম্পূর্ণ রচনা। তার তালিকায় কী কী আছে? বিষ না ধনুর গুণ এই নামে একটা নাটক, সুভদ্রা একটি নাট্যকাব্য, রিজিয়া নাটক, সিংহল বিজয় মহাকাব্য, দেব দানবীয়ম একটি ব্যঙ্গ কাব্য এবং পাণ্ডব বিজয় একটি কাব্য। এই সবগুলি হচ্ছে তার অসম্পূর্ণ রচনা। যদি এর বাইরে আপনাদের আর কিছু জানা থাকে আপনারা অবশ্যই কমেন্টে সেটা জানাবেন। তো এরপরে আমরা এক ঝলকে কিছু তথ্য দেখে নেব, যেখানে আমাদের উভয় পরীক্ষার জন্য তথ্যগুলি হয়তো কাজে লাগতে পারে। যেমন অনেকেই জানেন যে মধুসূদন দত্ত শর্মিষ্ঠা নাটক লিখেছিলেন রত্নাবলীর অভিনয় দেখার পর, এবং এই শর্মিষ্ঠা নাটকের যে অভিনয়, সেই অভিনয় হয়েছিল 1859 খ্রিস্টাব্দের 23 সেপ্টেম্বর বেলগাছিয়া নাট্যশালায়। আমরা জানি যে বাংলা সাহিত্যে মধুসূদনের একটি অন্যতম অবদান অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ। অনেক সময় প্রশ্ন হয় যে এই অমিত্রাক্ষর ছন্দের প্রথম প্রয়োগ কোন রচনায় হয়েছিল। তো আমরা এখানে তার সেই তথ্যটা পাচ্ছি যে পদ্মাবতী নাটকে প্রথম অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার হয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে সমগ্রভাবে আদ্যপান্ত অমিত্রাক্ষর ছন্দে লেখা প্রথম যদি কোনো রচনা হয় সেটা কিন্তু তিলোত্তমা সম্ভব কাব্য। কারণ পদ্মাবতী নাটকে কিছুটা অংশ অমিত্রাক্ষর ছন্দে লেখা হয়েছে। পরের তথ্য, কবির কৃষ্ণকুমারী নাটক প্রকাশের ব্যয়ভার বহন করেছিলেন যতীন্দ্রমোহন ঠাকুর। কবি মধুসূদনের জীবনচরিত লিখেছেন যোগীন্দ্রনাথ বসু, যেখানে বইটির নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের জীবনচরিত। কবি আত্মবিলাপ কবিতাটি লেখেন সত্যেন্দ্রনাথ ঠাকুরের অনুরোধে। চতুর্দশপদী নামটি কবি মধুসূদনের দেওয়া। তো এরকম আরও প্রচুর তথ্য যেগুলো আমাদের বিশেষত পিএসসি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই সকল তথ্য আমাদের এসএলএসটি পরীক্ষায় অবশ্যই সাহায্য করবে। তো আমরা এই মাইকেল মধুসূদন দত্তের সমস্ত রকম তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে একটি পিডিএফ তৈরি করেছি, যেটি আমাদের প্রয়াসের সাবস্ক্রাইবারদের দিয়ে দেওয়া হবে। আমরা
চ্যানেলের কমিউনিটি সেকশনের মাধ্যমে পুরো পিডিএফটি সাবস্ক্রাইব যারা করেছেন তাদেরকে দিয়ে দেব। তো পিডিএফটি পেতে চাইলে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট এর মাধ্যমে আপনাদের ফিডব্যাক জানাবেন। সকলকে ধন্যবাদ।